ওম সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ, দৈনিক রাশিফলের ভিডিও। 4 মার্চ 2024 সোমবার, 20 ফাল্গুন কৃষ্ণপক্ষ অষ্টমী। আজকের দিনে বৃশ্চিক রাশিতে 4:21 পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, তারপর ধনু রাশিতে গমন করে যাবে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে 4:21 পর্যন্ত চলতে থাকবে, তারপর মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি রাশির প্রভাব এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই করে পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। আর আপনাদের জন্য মাসিক রাশিফল মার্চ 2024 আপলোড করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা রাশির জন্য আলাদা করে ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। একটু দেরি হয়েছে, কিন্তু একটু দেখে নিলে আপনাদের কাজে লাগবে। আর নক্ষত্র, বার্ষিক নক্ষত্র বটলা অনেকেই দেখেননি, হয়তো দেখে নেবেন, কাজে লাগবে। নক্ষত্রের উপর বেশ করেই সবকিছু তৈরি করা হয়। আর বার্ষিক রাশিফল তো অনেকেই দেখেছেন। চলুন আলোচনায় যাওয়া যাক। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 3। আজকের দিনে হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ভালো কাজই করবে এবং 29 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, ভালো। 29 ডট নিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো হলো। সাধক তারা দিয়ে এগোবেন, সেটাও ভালো হলো। তো অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা একটা প্রবলেম। এইটা প্রবলেমের জন্য একটু সমস্যা আর কি। জ্যেষ্ঠা নক্ষত্র এবং মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে, তো সেই কারণের জন্য শত্রু বৃদ্ধি হওয়া, রাগ তৈরি হওয়া, শরীর স্বাস্থ্যের কষ্ট তৈরি হওয়া, ভ্রমণের ক্ষেত্রে একটু চাপের মধ্যে পড়ে যাওয়া, অতিরিক্ত উদ্যমের কারণে কাজ নিয়ন্ত্রণ করবেন না, সমস্যা তৈরি হয়ে যাওয়া, এগুলো থাকছে। আবার যারা চাকরি বাকরি ইন্টারভিউ দিতে যাবেন, তাদের প্রাপ্তির সুযোগ থাকলেও সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে ভাই। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটা দেখবেন আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে এই জায়গাটা একটু চাপ আজকের দিনে থাকবে স্বভাবতই। ব্যবসা বাণিজ্যকে একটু দেখে চালাতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছু ভালো হতে যাচ্ছে। আচ্ছা, আপনাদের বৈদ্যুতিক কোনো যন্ত্রপাতি থাকলে সেগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যন্ত্রপাতিগুলোকে মেরামতির দরকার হতে পারে। আবার আইনি বিষয় যদি থাকে তাহলে খুব সতর্ক থাকবেন। আজকের দিনে একটু চাপ আছে। প্রেমের জায়গাটা আজকের দিনটা খুব খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। প্রেমের জায়গাটা ভালো, সন্তান সুখের জায়গাটা ভালো। ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো। সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা পজিটিভ জায়গা তৈরি হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পজিটিভ ঊর্জা দরকার আছে বন্ধু। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার হলেও আপনাদের কিন্তু একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে যেতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। মরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকলেও সাফল্য পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে ভালো থাকলেও আজকের দিনে অবৈধ কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে সমস্যা সংকুলতা তৈরি করে ফেলতে পারেন। শত্রু আজকের দিনে বেড়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত হতে যেতে পারে। সন্তান সুখের জায়গাটা চাপ আছে। ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হলো আপনাদের ক্ষেত্রে সেই অর্থে হয়তো অর্থ লাভ হবে না। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা ব্যবহার করুন, 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। কালচে লাল রং ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তাড়াবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রাখতে হবে। পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। সপ্তম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে আজকের দিন জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। যারা প্রেমের মধ্যে আছেন, বিবাহের দিকে যেতে চাইছেন, এগোতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, কিন্তু বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। বিবাদ বিতর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে যাচ্ছেন, ভালো হবে। তো ব্যয়ের জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। আটকে থাকা কাজ কর্মগুলো হয়তো হয়ে যাবে, কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে ভাই। শরীরের মধ্যে একটা অলসতা আসতে চলেছে আপনাদের। অলসতা আসবে, অলসতার কারণে কাজ খণ্ডও হয়ে যেতে পারে। তো একটু দেখে চলুন। রুটিন কাজকর্মগুলোকে সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন।
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে, চাকরির জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। আজকের দিনটা বাইরে থেকে কন্ট্রোল করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন বলে আশা করছি, তবে ব্যয়টা কন্ট্রোল করুন বন্ধু, বিপত্তি হতে পারে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, ভ্রমণেতে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ব্যয়ের পরিমাণ বাড়বে, একটুখানি খেয়াল রেখে সেইটা দেখতে হবে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে বা ভ্রমণের জন্য ব্যয় হতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 3 সংখ্যাটা এবং 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন বা লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন। 27 ডট দিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে খারাপ না। জন্ম তারা দিয়ে এগোচ্ছেন, তো পরবর্তীকালে অতিমৃত্যু তারা দিয়ে এগোতে থাকবেন। সভাপতি যেটা হতে যাচ্ছে, আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, কিন্তু আপনার বাড়ির পরিবেশ ভালো থাকবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা ক্রাইসিস থাকবে বটে। শেষ ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই বলবো বন্ধু আপনাদের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন ভীষণভাবে। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে। আর আজকের দিনে ঋণের জন্য হয়তো আপনার একটু প্রোগ্রেসের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা আজকের দিনে নতুন দায়িত্ব হয়তো আসতে পারে আপনার, ভালো। অপ্রয়োজনীয় কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে যাবেন না আগল বক্তার মতো। কোনো মানুষের সঙ্গে শুভ যোগাযোগ হতে যাচ্ছে, সেই দিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে। তবুও বলবো মাথায় রাখবেন, আজকের দিনে কিন্তু বিরোধীরা আপনার উপরে ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, তাই খেয়াল রাখতে হবে। পুরনো রোগের পুনর্ভাব হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, সেই জন্য আপনাকে একটু সতর্ক থাকতে হবে। শিক্ষার ক্ষেত্রটা প্রাইমারিটা তো অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল পাবেন, বা উচ্চশিক্ষা তো বলেইছি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সময়ের অপেক্ষা, শুধু আর্থিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে। তবে পজিটিভ জায়গা একটা আছে, চাকরি যারা প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে ভালো হবে, বিশেষ করে মেডিকেল সেক্টর পরিষেবামূলক জায়গায়। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, সতর্কতার দরকার, অর্থ ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে, শত্রু বৃদ্ধি হতে পারে, চাকরির ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাওয়ার পর প্রস্তুতি আছে। প্রেমের জায়গাটা ভালো, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে, ভ্রমণের প্রাপ্তিযোগ হতে যাচ্ছে, ডিসচাইন থেকে প্রাপ্তিযোগ। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে চলছেন, খুব খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে গেলে একটু সমস্যার সৃষ্টি হয়, সেটা হচ্ছে একটা ভয় ব্যাপার, দুঃখের ব্যাপার, প্রতিবন্ধকতা কাজের মধ্যে এগুলো আসে সাধারণত। আর ঘটনাচক্রে আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্র দিয়ে যেতে থাকবে। তো জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যেতে থাকবে আপনার হচ্ছে গিয়ে 4:21 পর্যন্ত, তারপরে মূলা নক্ষত্র তখন সুইচ করে যাবে, ষষ্ঠ ভাবে চলে যাবে আপনার। আসলে পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছে আজকের দিনে চন্দ্র। আপনার সন্তানের আচার আচরণে আপনি সন্তুষ্ট হতে যাচ্ছেন, সন্তান সুখী হতে যাচ্ছেন আজকের দিনে, নিশ্চিতভাবেই ভালো। সন্তানের বিদেশ যাত্রার মতো অবস্থা হতে পারে, সেই জায়গাটা ভালো। সন্তান কোনো ভালো সুযোগ পেতে যাচ্ছে আজকের দিনে, সেটাও ভালো। আপনি প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, ভালোভাবে আউটিং হওয়ার সম্ভাবনা আছে, খরচ খরচা পকেট খালি হবে বলে মনে করছে।
খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন, নতুন কোনো যোগাযোগ হতে যাচ্ছে, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। প্রেমের টানে আজকের দিনে ছটফট করবেন মনে হচ্ছে, সেটা দেখাচ্ছে আর কি। আর টানা পড়েনও হবে আজকের দিনে একটুখানি, কেন আপনার 4:21 পর থেকে ষষ্ঠভাবে গেলে একটু টানা পড়ে আরম্ভ হয়ে যাবে। ছাত্রছাত্রী বন্ধু আজকের দিনে বেশি পরিশ্রম করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপটা থাকবে, ধর্মীয় কাজের ক্ষেত্রে বিশ্বাস বৃদ্ধি করতে হবে, ভালো হবে। কাজের জায়গাটা ভালো, ধর্মীয় কাজের ক্ষেত্রেও ভালো, চাকরির জায়গাটা ভালো, ভালো হতে যাচ্ছে। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, একটু শত্রু বৃদ্ধি হবে দেখা যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা একটু বাড়বে বটে। দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি হবে আজকের দিনে। তো শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আপনার বা আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরি প্রার্থীর জায়গাটা ভালো হতে যাচ্ছে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাস্তু সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে শুভ পরিণাম হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বাস্তু কেনা বা ঘর বাড়ি কেনার একটা যোগ থাকছে আজকের দিনে, গাড়ি কেনার যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে আজকের দিনটা। পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বোকারিজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে। শ্বশুর বাড়িতে কিছু প্রাপ্তি যোগ হতে পারে, হঠাৎ করে অর্থ প্রাপ্তির সুযোগও থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। অর্থ ক্রাইসিসে যাতে না ভোগেন সেটা খেয়াল রাখতে হবে। অর্থ নিয়ে লাভ লম্ফজম্প বেশি করতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন বন্ধু। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়বে, ভ্রমণ হতে যাচ্ছে। প্রেমেতে ভ্রমণ হতে পারে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনার বেশি সময় নষ্ট হবে আজকের দিনে, তাই সুযোগ যেটা আসবে সেটা হয়তো করায়ত্ত করতে পারবেন না, তাই খেয়াল রেখে ছুটতে হবে। প্রেমেতে ব্যাঘাতও আছে, যেমন ভালো দেখতে পাচ্ছি ব্যাঘাতও তৈরি হতে যাচ্ছে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে চলুন বন্ধু। দাম্পত্য ক্ষেত্রটা চাপ থাকবে আজকের দিনে, চাপ বলতে সামান্য একটু থাকবে, আর ব্যবসা বাণিজ্যের দিকে সামান্য একটু সমস্যা আছে, তবে ভালোর দিকেই যাবে বলে আশা করছি আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে গোল্ড কালার ব্যবহার করুন বা বার্ন অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহে 27 ডট হিউজ ডট, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে আর মূলা নক্ষত্র দিয়ে আপনার 4:21 পর থেকে ধনুরাশিতে যখন গমন করে যাবে, মূলা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা ভালো, ব্যবসা বাণিজ্য প্রচন্ড গতিতে চলতে থাকবে, ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। কারোর সঙ্গে কোনো মতপার্থক্য তৈরি করতে যাবেন না, বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। আদারওয়াইজ অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনার কিন্তু লাভ ওঠানোর সুযোগ থাকছে, ভালোই হতে যাচ্ছে। শত্রু হয়তো ঘায়ল করতে পারে, আপনার শরীর স্বাস্থ্যকে একটু খেয়াল রেখে চলতে হবে। অহংবোধের কারণে আপনার প্রথমত কোনো প্রবলেম হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে ভাই। আচ্ছা, ভ্রমণ হতে পারে, ভ্রমণে প্রাপ্তি যোগ হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো। ফ্রিল্যান্সার যারা আছেন তারা ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে, তবে সেখান থেকে বেরিয়ে এসে লাভ ওঠানোর সুযোগ থাকছে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা পারিবারিকটা তো অত্যন্ত শুভ হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন, বিদেশে অবস্থান করছেন, এডুকেশন করছেন, ভালো ফল পাবেন। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার সুযোগও থাকছে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি বা কোনো অ্যাসেট বিক্রি করে লাভ ওঠানোরও সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো, খারাপ না মোটের উপরে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিন চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন, সতর্কতার দরকার আছে। আর্থিক জায়গাটা একটু দেখে চলুন, যদিও বা অর্থ আসবে আজকের দিনে। ভ্রমণ অযথা হয়ে যেতে পারে, আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা
পুরো ফলগুলি নক্ষত্রের বন্ধুদের হিউজ পরিমাণে থাকছে, তাই সতর্কতার দরকার আছে কিছুটা। প্রেমের জায়গাটা খারাপ না, ঠিকঠাক আছে। শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ গেলেও উঠতে যাবেন বলে আশা করছি আজকের দিনে। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটেও পুরো ভালো। গৃহ বাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মধুময় হতে যাচ্ছে, ভালো হবে। শত্রুকে চোখে চোখে রাখতে হবে, শত্রুতা বৃদ্ধি হতে পারে। পুরানো রোগের কারণে আপনার কাজে ব্যাঘাত হতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে একটা হবে না, আজকের জন্য হবে না, 3টা ব্যবহার করুন। হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকভাগে খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন হচ্ছে কি জন্মতারা দিয়ে। শারীরিক কষ্টের দিকটা একটু খেয়াল রাখতে হবে ভাই, শারীরিক কষ্টের দিকটা একটু খেয়াল রাখতে হবে। এই জায়গাটা একটু চাপ হবে। আর শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে, পুরানো রোগ থাকলে বৃদ্ধির যোগ থাকছে। তবে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে যাবে, দুটো ভাবে যেই আজকের দিনে চন্দ্র যাচ্ছে। তো স্বভাবতই আজকের দিনে আপনার অহংবোধ বাড়বে, সাহস বাড়বে। তার উপরে ভিত্তি করে আপনি নতুন কোনো সুযোগ আপনি পেতে যাচ্ছেন। চাকরির যারা ইন্টারভিউ দিতে যাবেন তাদের ক্ষেত্রে 100% সাকসেস পাওয়ার একটা সুযোগ থাকছে। চাকরির ক্ষেত্রে শত্রুতা থাকলেও আপনি সাফল্য লাভ করবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ এর মধ্যে মধুময়তা থাকছে, ভালো হতে যাচ্ছে। শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির যোগ হতে যাচ্ছে। আর আবারও বলছি, আজকের দিনে যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। বেকারত্ব দূর হয়ে যেতে পারে বন্ধু, এগিয়ে যান, ভালো করে এগিয়ে যান। একটু অবস্ট্রাকেল আছে, অষ্টমবার একটু অ্যাক্টিভ হয়ে আছে। এটা যদি না থাকতো 100% বলতে হবে, একটু কেয়ারফুলি দিন, ভালো হয়ে যেতে যাচ্ছে। শুভ কাজে হয়তো অর্থ ব্যয় কিছুটা হতে পারে আপনাদের ক্ষেত্রে, অতিরিক্ত দায়িত্ব আপনার পালন করতে হতে পারে চাকরির জায়গাটায়। পারিবারিক দায়িত্ব হয়তো আপনার ক্ষেত্রে আসছে আজকের দিনে। ভালো সময়, খারাপ নয় খুব একটা বেশি, ভালো সময়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শত্রু হয়তো বৃদ্ধি পেতে পারে, ভ্রমণ হতে পারে আজকের দিনে। চিকিৎসক বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। যারা প্রফেশনালি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, খারাপ না, খারাপ হবে না আজকের দিনে। চাকরির শুভ পরিবর্তনের যোগ্য দেখা যাচ্ছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবেই আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। আচ্ছা, ভ্রমণটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালোর দিকে যাবে বটে, কিন্তু চাকরি সূত্রে ভ্রমণ বা ইন্টারভিউয়ের জন্য ভ্রমণের ক্ষেত্রেই ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, উত্তর ফাল্গুনি বন্ধুদের ক্ষেত্রে প্রেমটা ভালো হতে যাচ্ছে। হ্যাঁ, হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে, কেন দ্বাদশ বাবু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে আপনার ক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসায় নতুন জোয়ারে ভাসবেন, ভালো হতে যাচ্ছে। ফাটকায় প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন। দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে, জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি যেটা হতে যাচ্ছে আজকের দিনে, আয় যেমন হবে ব্যয়ও এমন হয়ে যেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ ঘটে যেতে পারে আজকের দিনে। আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, তবুও বলবো দেখুন, বাড়ি গাড়ি সম্পত্তি কেনাকাটির ক্ষেত্রে তো ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা মোটের উপর শুভ ফল পাবেন, সেটা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিদেশি চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেমেতে হাবুডুবু হবেন, নিশ্চিতভাবে ভালো। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। খারাপ কি হতে যাচ্ছে, শুধু ভাষা থেকে নিয়ন্ত্রণ করে চলবেন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে। আইনি জটিলতার মধ্যে পড়ে গিয়ে সমস্যার সংকুল জায়গা তৈরি হতে পারে। শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব আসতে পারে।
চোখের জ্বালা, হাতের জ্বালা, হাত পায়ের জ্বালা বা ইএনটি কোনো প্রবলেম থাকলে আপনাকে সত্তর ডাক্তারের সান্নিধ্য নিতে বলবো। সান্নিধ্য নিন, নাহলে মুশকিল আছে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে চাকরির ক্ষেত্রে চাপ থাকলেও সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় অতিরিক্ত প্রেশার আসতে পারে, কিন্তু তাহলেও ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধু শত্রু বৃদ্ধি হতে পারে। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়বে। পুরানো রোগ ব্যাধিতে ভুক্তভোগী হতে হবে হয়তো। কাজের জায়গায় আপনার মন লাগবে না, সতর্কতার দরকার আছে। তবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো হইয়ে গেলে কোনো ডিসিশন নিতে যাবেন না। অর্থ আসবে, কিন্তু সেটা সঞ্চয় করার চেষ্টা করবেন। দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি হবে, কেন মানসিক এবং দৈহিক চাহিদা বৃদ্ধির কারণে নিজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট না হলেই প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিলেও আপনি কিন্তু ড্যাং করে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। আহা, বিশাখা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনটায়। প্রেমের জায়গাটা খারাপ না। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত সাকসেসের জায়গা। এবারে আপনি এগোচ্ছেন গিয়ে আজকের দিনে সাধক তারা দিয়ে ভালো হলো। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেনি। এখন প্রথম ভাব আপনার দ্বিতীয় ভাব, দুটো ভাব দিয়ে আজকের দিনে যাবে। জ্যেষ্ঠ এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র। তো সভাপতি প্রথম হাতটার ক্ষেত্রে আমি বলবো, কোনো গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন। শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, ভালো ফল পাবেন। এছাড়া আমি বলবো, বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো কোনো মামলা মোকদ্দমা থাকলে সেখান থেকে আপনি জিততে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। কিছু পাওনা আপনার প্রাপ্তির একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, খুবই ভালো, খুবই ভালো। আপনি আজকের দিনটা ভালো যাবে আপনার ক্ষেত্রে। দ্বিতীয় ভাব দিয়ে যে চন্দ্র যাবে, ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ, সাকসেস একটা ভালো হতে যাচ্ছে। দিনটা ভালো যাবে, কাজে সাফল্য পাবেন, জমি জায়গা সংক্রান্ত কাজ সাফল্য পাবেন, বাড়ির পরিবেশ ভালো যাচ্ছে। আর কি চাই? সামাজিক মর্যাদা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা খুব খারাপ না, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবে হতে যাচ্ছে। পরিকল্পনা মাফিক কাজ করলে আজকের দিনে বৃশ্চিক রাশি বন্ধুরা সাপোর্টিভ জায়গাটা অনেকটা বেশি পেতে যাচ্ছেন, অত্যন্ত ভালো। অনেক দিন পরে দেখলাম বৃশ্চিক রাশি বন্ধুরা ম্যাক্সিমাম জায়গাটা ভালো আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি বন্ধুরা আনন্দে থাকছেন। এখন তো আপনাদের আনন্দেরই জোয়ারে ভাসার দিন, ভাসার সময়। বেশ কিছুদিন ধরে ভালো চলবে, এখন চলছে অনেকদিন ধরে চলবে এখন। যাই হোক, বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো। শত্রুকে একটু চোখে চোখে রাখুন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। চাকরির ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম থাকা সত্ত্বেও আপনি সাফল্য পেতে যাচ্ছেন। ডিসিশন মেকিং এ ভুল যাতে না হয় খেয়াল রাখতে হবে আজকের দিনটা। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ আছে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। রিসার্চ করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা, কিন্তু সময়ের অপেক্ষা। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষ করে পুরানো আপনাদের ভালো শুভ যোগ থাকছে আজকের দিনে, খারাপ নয়। মোটের উপরে সাফল্য হাতের মুঠোয় আসবে আজকের দিনে। শুধু আপনাকে চিনে নিতে হবে সাফল্য কোন দিক থেকে আসবে এবং সুযোগগুলোকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। চকলেট কালার ব্যবহার করতে পারেন আজকের দিনে, ভালো হবে। 36 ডট নিয়ে করছেন, হিউজ ডট, অত্যন্ত বেশি ডট আজকের দিনে আপনারাই পেয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে আপনার।
আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে এগোচ্ছেন মিত্রতারা দিয়ে, ভালো, মিত্রতারা দিয়ে ভালোই হলো, মিত্রতারা দিয়ে গেলে ভালো। আর আপনার ক্ষেত্রে সেটা হতে পারে কি বাড়ির পরিবেশ একটু ড্যামেজ আছে বটে, কিন্তু প্রেমের জায়গাটা খুব ভালো হতে যাচ্ছে, আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছে, এবং প্রেমেতে খরচ খরচা বৃদ্ধি হতে যাচ্ছে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন, পকেট দেখে আপনি খরচ খরচা করুন। মানুষ বন্ধু বান্ধবদের সঙ্গে অনেক কিছু হইহল্লা করছেন, আনন্দ করছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু খরচটা পকেটটা দেখে আপনাকে খরচ খরচা করতে হবে, মাথায় রেখে চলবেন, কিন্তু ভালো করে খেয়াল রেখে চলবেন। আর আপনি তো আপনার চন্দ্র কিন্তু দ্বাদশ ভাব দিয়ে যেহেতু এগোচ্ছে, দ্বাদশ ভাব এবং আপনার রাশি ভাব দুটো ভাব দিয়ে এগোবে, দুটো 4:21 পর থেকে আপনার হচ্ছে সুইচ করে যাবে, আপনার রাশি ভাবের মধ্যে দিয়ে যাবে। চন্দ্র যেহেতু আপনার দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে 4:21 পর্যন্ত সময়, আপনাকে ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে বলবো। প্রথম কতগুলো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করুন, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু কাজ করতে যাবেন না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে ব্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেহেতু দাম্পত্যের ক্ষেত্রে একটু অশান্তি, কুটিকাটি, ঝগড়াঝাটি, চেঁচামেচি, মনোমালিন্য এগুলো হতে পারে। তা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো হবে। আবার এই যোগটাই আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি করে দেবে বলে মনে করছে। বিদেশে অবস্থান করছেন, বিদেশে কাজকর্ম করেন, চাকরি বাকরি করেন, আজকের দিনে আপনাদের ভালো ফল পেতে যাচ্ছেন, আপনাদের আরো আপার গ্রেড হতে পারে। কিন্তু স্বদেশে আছেন, চাকরি বাকরির ক্ষেত্রে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে ভাই, এজন্য খেয়াল রাখবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, পরিবারের লোকজনের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, এবং অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করতে যাবেন না। কর্মক্ষেত্রে আপনি যে কাজগুলো করছেন সেগুলো তো ভালোর দিকে যাওয়ার জন্য চেষ্টা করুন। নিজের হয়তো মন চাইবে না, কিন্তু নিজের কর্মক্ষমতাকে বাড়াতে হবে এবং কর্মের জায়গাটাকে ডেভেলপ করে এগিয়ে নিয়ে যেতে হবে। কেন 4:21 পরে আপনার সাফল্যের দিকে অনেকটা এগিয়ে যাবেন, মাথায় রাখবেন। আর যে কোনো লেনদেনই করুন না কেন, আপনার সঠিকভাবে লেনদেনটা করতে হবে, কাগজপত্র দেখে এগোবেন, মাথায় রাখবেন। আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যটা একটু খারাপ আছে, নাহলে কিন্তু অত্যন্ত ভালো সুযোগ সুবিধাগুলো আপনার নষ্ট হয়ে যাচ্ছে। আজকের দিনে খুব ভালো একটা সুযোগ সুবিধা আসতো, সে না বলতে চাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি দ্বাদশ ভাবটা এমনভাবে অ্যাক্টিভ হয়ে গেছে না, অষ্টম ভাবের সঙ্গে কানেকশন তো এমনি সবসময় থাকে আপনার, সবসময় আপনি মানসিকভাবে বিব্রত, কিন্তু তবুও বলবো দ্বাদশ ভাবটা যদি না থাকতো আজকের দিনে অত্যন্ত ভালো ফল পেতেন। যে যাদের যে সমস্ত বন্ধুদের বুধ এবং কেতু এই দুটো গ্রহ ভালো আছে, তারা কিন্তু আজকের দিনে এই দ্বাদশ ভাবে থাকা কারণে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে, তন্ত্র মন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন, যারা ডিটেকটিভ এজেন্সি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আদারওয়াইজ একটু শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে বন্ধু। যাই হোক, চলুন একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধু, কমেন্টটা করুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, এটা দেখার চেষ্টা করুন। আর আমি আপনাদের জন্য একটা ছোট্ট নিউমারিক্যালি নাম্বার সিস্টেমের একটা যন্ত্র দেবো, আপনারা ধনুরাশি বন্ধুদের কাজে লাগবে। দেখছি আমি আপনাদের জন্য কিছু দেখাই যে দীর্ঘদিন ধরে এরকম ঘটনাটা ঘটছে। ছোট্ট একটা ট্রিক্স দেবো, কোনো এই সময় পারবো না, কেন এখানে একে দেখাতে হবে আপনাদের, একে দেখাতে গেলে আপনারা পারবেন না, এখানে স্ক্রিনেতে তো হবে না, হবে কি না, হবে না, অন্যরকম ভাবে করতে হবে। যাই হোক, চলুন আলোচনায় যাই আমরা। নক্ষত্রগুলো কি বলছে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা খারাপ নয়, কিন্তু চাকরি শুভ পরিবর্তনের যোগ্য হতে পারে, বা বিদেশে চাকরি বাকরি করছেন ভালো ফল পাবেন, আবার চাকরি ছুটের ব্যাপারটাও থাকছে, খেয়াল রাখতে হবে। অবস্ট্রাকল কোনো আপনার থাকবে, কাজ করতে ইচ্ছা করবে না, শরীর স্বাস্থ্যের জন্য একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য কামকলা বৃদ্ধি হবে, তবে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, একটু খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে হতেই যাচ্ছে আজকের দিনে দেখা যাচ্ছে, তবে 4:21 পরে সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার দিকে যাবে, কিছুটা, খুব বেশি নয়। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শত্রু বৃদ্ধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে আপনার সাফল্য গোড়ায় কেউ জল ঢেলে দিতে পারে, অর্থের জায়গাটা নাশ যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। তবে অবৈধ কার্যকলাপে যুক্ত হয়ে যেতে পারেন, সেদিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রেমের জায়গাটা অবৈধ কার্যকলাপের থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রেমের জায়গাটা খরচ খরচা বৃদ্ধি হতে, আবার ফাটকায় প্রাপ্তির যোগ্য দেখাচ্ছে, কিন্তু হুশ করে টাকা বেরিয়ে যাবে বন্ধু। ধনুরাশির বন্ধুদের, আপনারা যারা শেয়ার মার্কেটে খেলাধুলা করেন, আপনারা কি খেয়াল করে দেখেছেন? আপনারা তো ফার্স্ট ট্রেডটা আপনি ভালো করে ফেলেছেন, অনেক টাকা ইনকাম করে ফেলেন, সেকেন্ড ট্রেডে ইনকাম করলেন, থার্ড ট্রেডে সব চলে গেল। বা ফার্স্ট ট্রেডে লস হয়েছে, সেকেন্ড ট্রেডে ভালো ইনকাম করলেন, থার্ড ট্রেডে গেলে সব লস করে ফেলেন। এরকম ঘটনা আপনাদের ঘটছে এখন ধনুরাশির বন্ধুদের। যারা 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 শেয়ার মার্কেট তে বিনিয়োগ করেন, এই ইন্টারডে করেন, তারা একটুখানি আমাকে একটু লিখে জানাবেন তো কি হচ্ছে আপনাদের। এরকম ঘটনাটা ঘটার কথা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। বহির্বিশ্বের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। খারাপ নয়, তবে 4:30 পরে সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বিমর্ষতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। সেক্ষেত্রে খুব চাপের মধ্যে পড়বেন না, কিন্তু দ্বাদশভাবে যদিও অ্যাক্টিভ হয়ে আছে, খুব চাপের মধ্যে পড়বেন না, শুধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে চললেই আপনাদের ক্ষেত্রে ভালো। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে পার্পল কালার ব্যবহার করুন। আজকের দিনে 28 ডট নিয়ে করছেন, ডটটা ভালো, 28 ডটটা ভালো আপনাদের ক্ষেত্রে। মঙ্গল এবং শুক্রের অবস্থান, মঙ্গলদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না, শুক্রদেব আজকের দিনে ডিস্টার্ব করে বলছে, শুক্রদেব ডিস্টার্ব করে বলছে, চিন্তার ব্যাপার আছে। আর আপনি এগোচ্ছেন কি অতিরিক্ত তাড়া দিয়ে, ভালো অতিরিক্ত তাড়া দিয়ে এগোচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আপনার আয় হবে যেমন, ব্যয় হয়ে যাবে তেমনি হবে। শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে শুক্রদেব আপনাকে কি ডিস্টার্ব করতে যাচ্ছে আজকের দিনে, প্রেমের জায়গাটা ডিস্টার্ব এবং চাকরির জায়গাটা অধিক প্রেশার ফেলে দেবে। চন্দ্র আজকের দিনে সাকসেসের জায়গাটা দিয়ে যাচ্ছে বটে, তাহলে আপনার ভালো হওয়ার কথা। দেখি জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে 4:21 পর্যন্ত চলবে। শত্রুকে ঘেরে রাখতে হবে, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সাকসেস পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, ক্যাম্পাসিং আছে, 100% চাকরি পাবেন আজকের দিনে। ভালোভাবে এগিয়ে যান বন্ধু, ভীষণ ভালো সুযোগ আসছে আজকের দিনে, এগিয়ে যান, ভালো হবেই হবেই হবে একদম। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে, পদোন্নতির যোগ থাকছে আজকের দিনটা। কিন্তু 4:30 পরের সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে বন্ধু, তখন আর নাজেহাল হয়ে যেতে পারেন। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু ভালো হবে, নিশ্চিতভাবেই ভালো। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, সেই দেখা যাচ্ছে, এবং আপনার অর্থ নাশ হয়ে যেতে পারে। সেকেন্ড হাফটা কিন্তু বাজে আছে বন্ধু আপনাদের, ফার্স্ট হাফটা ভালো ভালো হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অর্থ সংক্রান্ত ব্যাপারে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে যাবেন না। ফার্স্ট হাফটা ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে বটে, দাম্পত্য সুখ, ব্যবসা যেগুলো থাকবে, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে মন্দের ভালো ভালো হতে যাচ্ছে, তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রাখতে হবে। শ্রবণ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কিন্তু সেকেন্ড হাফটা একটু সতর্ক থাকতে হবে বেশি করে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন ভালো, রিসার্চ করার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হ্যাঁ, আর্থিক বৃদ্ধির যোগও থাকছে, সাফল্য পাবেন আজকের দিনে। পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, হোমসাইড সোয়ারের সঙ্গে যুক্ত আছেন, বা পুলিশ বিভাগ, মিলিটারি বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে। ভালো ভালো হতে যাচ্ছে। তবে সেকেন্ড হাফটা কিন্তু সতর্ক থাকতে হবে, কেন আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, শরীর স্বাস্থ্যে কষ্টের জায়গাটা তৈরি হতে যাচ্ছে, অর্থাৎ 4:30 পরের থেকে একটু সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে
আপনার টার্কুইজ কালার ব্যবহার করুন, ভালো হবে। পার্পল কালার ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। শনি, বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আজকের দিনে আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। অতিমিত্র তারা দিয়ে এগুলো ভালোই ফল পাওয়া যায়। সেটা হচ্ছে কোনো বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, লাভ ওঠানোর সুযোগ থাকবে, কোনো সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য জায়গা তৈরি হতে পারে, প্রেমে সাফল্য হতে পারে, কাজে সাফল্য হতে পারে। এবারে আসে দেখ চন্দ্র কি বলছে দেখা যাক। আচ্ছা, আপনার হচ্ছে শনিদেব তো আজকের দিনে ভালোই, বুধদেব কি বলছে দেখে নেওয়া যাক। কেন বুধ রবি এরা তো বসে আছে আপনার ঘরের মধ্যে। রবিদেব তো ভালো কাজ করে দেবে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটাকে দেখে দেবে, ভালোই হতে যাচ্ছে। আর বুধদেব আজকের দিনে প্রেমের জায়গাটায় ভালো দিলেও আপনার কিছুটা মানসিক কষ্ট দেবে, একটু মেন্টাল প্রেশার, একটু হয় আপনার গিয়ে ভয় ভয় ব্যাপার, শরীর ম্যাচ করছে, ভালো লাগছে না, এই সমস্ত কোনো দিয়ে দিতে পারে। চন্দ্রের দিক থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে 4:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে জনগণের সঙ্গে কাজকর্ম করেন, আপনার রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ, এই জায়গাটা দেখা যাচ্ছে। অবস্টাকেলের মধ্যে দিয়ে কিছুটা আসবে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে সরকারি কার্য হতে যাচ্ছে। এই জায়গাটা একটা চাপ বহুদিন ধরে চলে আসে, সমস্যার সমাধানও হয়ে যাবে আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, এটা মাথায় রাখবেন। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। এবং সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে 4:30 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা রিসার্চ স্কলার আছেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। যারা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, যারা হোমসাইড স্কোয়াড চালাচ্ছেন, যারা ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। নতুন প্রযুক্তি নিয়ে যারা রিসার্চ করছেন, নতুন কৌশলবিদ্যা আয়ত্ত করছেন, তাদের ক্ষেত্রে ভাষায় প্রকাশ করে দেবেন, এতই সাফল্য পেতে যাচ্ছেন আপনারা, ভালো হবেই হবে আপনাদের ক্ষেত্রে। এবং আপনাদের ভ্রমণ হতে পারে, ভ্রমণে একটু সতর্ক থাকতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য 100% হওয়ার সম্ভাবনা আছে। এবং চাকরির ক্ষেত্রে, চাকরির ইন্টারভিউ যদি সেকেন্ড হাফটা থাকে, লাভবান হতে যাচ্ছেন আপনারা। সিম্পলি আপনি বাড়িতে আনন্দের রেজ নিয়ে আসছে, ভালো হবেই। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে? ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। যে ভাই দাম্পত্য কাম করা বৃদ্ধি পাবে, বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করবে। ভ্রমণ হতে পারে আজকের দিনে। চাকরি নতুন প্রাপ্তির জায়গাটাও তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ না, তবে 11টার 4:30 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে আরো ভালো হতে যাচ্ছে। বিদেশে চাকরি পাওয়ার সুযোগ সুবিধাগুলো আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। শরীর স্বাস্থ্যের জায়গাটা ম্যানেজ হবে। ভাষা নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করি। ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন। চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকছে, তবুও আপনি সাফল্য পাবেন বলে আশা করছি। ভ্রমণের ক্ষেত্রে তো সাফল্য পেতে যাচ্ছেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা আজকের দিনে থাকবে। 4:30 পর থেকে সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবেই। এই ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, রিসার্চ স্কলারদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সাফল্য হাতের মুঠোয় আসছে আজকের দিনটায়। আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে, সাফল্য হাতের মুঠোয় আসবেই আসবে আজকের দিনে। অর্থ হয়তো সেই অর্থে পাবেন না, কিন্তু আপনার নাম কামাবার সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। খারাপ না, মোটের উপরে ভালো। সেকেন্ড হাফটা আরো বেশি ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা তন্ত্রমন্ত্র যন্ত্র ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন, যারা রিসার্চ স্কলার, যারা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, হোমসাইড স্কোয়াড চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং 3। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে করছেন। রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে আজকের দিনে একটু ডিস্টার্ব করবে যে ভাই, কিন্তু তারা শুধু আছে, ঠিক আছে, অসুবিধা কিছু হবে না, অত সমস্যা করবে না কিছু। আর আপনি এগোচ্ছেন আজকে 23 ডট নিয়ে, অ্যাভারেজ হচ্ছে একটু বেশি, অ্যাভারেজ ফল পাবেন আর কি।
আপনি উঠছেন হচ্ছে গিয়ে মৃত্যু তারা দিয়ে, খারাপ নয়। মৃত্যু তারা দিয়ে ঘেরে উঠছেন, খারাপ নয়। ঘটনাচক্রে চন্দ্র আজকের দিনে আপনার নবম এবং দশম ভাব দিয়ে এগোবে, তাহলে দুটো ভাবই কিন্তু অত্যন্ত বেটার ভাব। 4:30 পর্যন্ত সময়টা আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, সৃজনশীল কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের তুখর গতিতে চলবে। তবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। লোকাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা দেখা যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে, ভালো ফল পাবেন। সেকেন্ড হাফটার ক্ষেত্রে 4:30 পরে আপনাদের চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেয়ে যাবে বলে আশা করছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। পরিবারকে একটু সময় দিতে হবে, এটা মাথায় রাখবেন। আপনার অনুভূতিকে খুব একটা হয়তো সম্মান করবে না কেউ, কিন্তু আপনি জানবেন তারা যারা করবে না তারা ব্যাকফায়ার হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। লোকেরা যাতে আপনাকে ভুল না বোঝে সেই দিকটা একটুখানি খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে বিশেষভাবে। আর 11th হাউস সাকসেস দিচ্ছে আজকের দিনে, খারাপ না। 12th হাউসটা সাপোর্ট, 12th হাউসটা একটু বেশি অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু অতটা বেশি অ্যাক্টিভ নেই যে আপনাকে ঘায়েল করবে আজকের দিনে। আর চাকরি পরিবর্তনের শুভ চিন্তা ভাবনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, খারাপ হবে না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো আছে। যারা রিসার্চ করার বিশেষ করে তাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। আর যারা যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, অকাল সায়েন্স বা যারা পুলিশ বিভাগ, মিলিটারি বিভাগ বা গোয়েন্দা বিভাগ, এই সমস্ত বিভাগে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। আজকের দিনটা বেস্ট হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা রিসার্চ করা আছেন, যারা মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে সাপোর্টিভ জায়গা থাকছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। সাফল্যের জয়গান গাইবেন। ফাটকায় প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। অনেকদিন পরে আপনাদের এই উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে অনেকদিন পরে এরকম একটা কানেকশন পেলাম। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। তো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিও আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।